মাত্র 1 মিনিটে যদি 30 মিনিটের একটি গিবলি এএসএমআর টাইপের ভিডিও তৈরি করা যায় তাহলে কেমন হবে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ভিডিওটিতে আমি তৈরি করছি একটি অটোমেটিক ওয়ার্কফ্লো, যেটার মাধ্যমে আপনি 1 ক্লিকে 30 মিনিটের গিবলি এএসএমআর ভিডিও তৈরি করতে পারবেন। আপনাকে আর আলাদা করে ইমেজ বানাতে হবে না, আলাদা করে সিন বানাতে হবে না, আলাদা করে ভিডিও বানাতে হবে না। সব কিছু আপনি জাস্ট একটা মাস্টার প্রম্পটের ভিতরে তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি ফুল ওয়ার্কফ্লো শেয়ার করে দিব, কিভাবে আপনি কাজগুলো করতে পারবেন, অটোমেটিকভাবে গিবলি স্টাইলে ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্ট জেনারেশন, ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখা, ইমেজ জেনারেশন, মোশন গ্রাফিক্স সবকিছুই থাকবে একই প্রম্পটের ভিতরে। তাই নিজের ফেসলেস গিবলি স্টাইলের একটি চ্যানেল তৈরি করতে চাইলে এই ভিডিওটির একটা সেকেন্ডও মিস করা যাবে না। যদি একটা সেকেন্ড মিস করেন তাহলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। চলুন তাহলে দেরি না করে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদের সাথে দেখাতে থাকি ফুল প্রসেসটা, কিভাবে আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা, প্রথমে যে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিবলি ভিলেজ ব্লগ, একটা ইন্ডিয়ান চ্যানেল। এখানে দেখেন এটা কিন্তু ভিডিও করে একটা ইনকাম দেখতে পাচ্ছেন আপনি, $6.8K। এখানে পার উইকে সে প্রত্যেক দিনই ভিডিও দেয় এবং তার প্রত্যেকটা ভিডিও দেখেন 19 মিলিয়ন ভিউ আছে, আরেকটাতে দেখেন 5 মিলিয়ন ভিউ আছে, আরেকটাতে 4.3 মিলিয়ন ভিউ আছে। সো আপনারা যারা কাজ করতে চান তারা হচ্ছে যে এই টপিকগুলো নিয়ে কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই, আমরা 1 ক্লিকে কিভাবে বানাতে পারি? আপনি ভিডিওর প্রথমে বললেন যে 1 ক্লিকে 30 মিনিটে ভিডিও বানানো যাবে, সেটা আসলে কিভাবে করা যাবে? তো এই জিনিসটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তার আগে আমাদের একটা প্রম্পট লাগবে, তাই না? মাস্টার প্রম্পট লাগবে। তো অনেকেই বলেন যে ভাই আমরা মাস্টার প্রম্পট লিখতে পারি না, মাস্টার প্রম্পট কিভাবে তৈরি করতে হয় সেটা জানি না। আমি আপনাদেরকে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে একটা মাস্টার প্রম্পট ডেভেলপ করা শিখাবো এবং সেটা দিয়ে কিভাবে ভিডিও বানাবেন সেই প্রসিডিওরটা শিখাবো, ঠিক আছে? তো আমরা জাস্ট এবার একটা কাজ করবো, এটাকে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমরা চ্যাটজিপিটিকে দিব। আমরা চ্যাটজিপিটিকে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে যে আমরা যে ভিডিওটা সবথেকে বেশি ভিউ আছে সেটা লিঙ্কটা কপি করব। এখন আমরা একটা কমান্ড দিব, আমরা আগে প্রম্পট লেখা শিখাই আপনাদের, তারপরে হচ্ছে আমরা 1 ক্লিকে কিভাবে ভিডিও বানাতে পারবো এই প্রসিডিউরটা শিখাবো। আমি তোমাকে একটা স্ক্রিনশট দিচ্ছি, একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি, এটা দেখো। দেখার পরে এই স্টাইলে আমি ভিডিও মেক করতে চাচ্ছি, এটার জন্য তুমি আমাকে একটা মাস্টার প্রম্পট লিখে দেবে। মাস্টার প্রম্পট কি? তোমাকে যে লিঙ্কটা দিচ্ছি ওটাতে যে ভিডিওটা আছে ওটার জন্য যে কয়টা ক্যারেক্টার লাগবে ক্যারেক্টার প্রম্পটগুলো লিখে দাও। তারপরে এই ভিডিওর জন্য মোটামুটি আমি তোমার হচ্ছে যে 5 মিনিটের ভিডিও বানাবো, এটার জন্য ফুললি একটা মাস্টার প্রম্পট লিখে দিবে, যেখানে ক্যারেক্টার রেফারেন্স থাকবে এবং আমার ভিডিও টেক্সট টু ভিডিও প্রম্পট থাকবে। প্রত্যেকটা ভিডিও জেনারেশন প্রম্পট হবে 8 সেকেন্ড করে, ঠিক আছে? এই হিসাব করে আমাকে 4 মিনিটের জন্য একটা মাস্টার প্রম্পট লিখে দেবে, যেটাকে কপি অ্যান্ড পেস্ট করে আমি হচ্ছে পুরো ভিডিওটা বানিয়ে ফেলতে পারবো। তো বন্ধুরা দেখেন, আমি একটা মাস্টার প্রম্পট ডেভেলপ করে নিচ্ছি, এটা দিয়ে আমরা ভিডিও বানাবো 1 ক্লিকে। এটা চ্যাটজিপিটি এখন আমাকে সুন্দর করে লিখে দিবে। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমাকে চ্যাটজিপিটি অ্যানালাইজ করতেছে। প্রথম দিকে সে হচ্ছে ইউটিউব চ্যানেলটা ঘাটাঘাটি করবে, যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিচ্ছে এটা দেখবে, তারপরে দৃশ্যগুলো দেখবে, তারপরে হচ্ছে পুরো ওয়ার্কফ্লোটা আমাকে শেয়ার করে দেবে। তো বন্ধুরা দেখেন, এবার কিন্তু চ্যাটজিপিটি আমাকে সুন্দরভাবে এখানে ডিটেলে লেখা শুরু করছে, কি কি করবে সে। এখানে রেফারেন্স ভিডিওটা সে দেখছে এবং তিনি আমাকে বলছে যে আপনি সর্বশেষ 4 মিনিটের কথা বলছেন, হিসাব করলে মোটামুটি হচ্ছে যে 240টি সিন হয় এবং 8 সেকেন্ড করে হলে 30টির মতো প্রম্পট লাগবে। এখানে গল্পর হুক, সেট আপ সবকিছু সে এখানে সুন্দরভাবে ডিটেলে আমাকে লিখে দিচ্ছে। আমার কিছুই করা লাগবে না, জাস্ট এই প্রম্পটটা কপি করবো অ্যান্ড পেস্ট করবো, আমাকে সুন্দরভাবে এই 4 মিনিটের গল্পের জন্য একটা ভিডিও বানিয়ে দেবে, যেটা আমি বলছি যে 1 ক্লিকে 30 মিনিট। সো যেহেতু আমি আপনাদের দেখানোর থ্রুতে আমি 4 মিনিটের এটা বানাচ্ছি, এই সেম প্রসিডিউর ফলো করে আপনি হচ্ছে 30 মিনিটও বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, ঠিক আছে? সো জাস্ট দেখেন, এখানে কিন্তু সব কিছুই লিখে দিচ্ছে, 1 বাই 1 লিখে দিচ্ছে। আমরা জাস্ট একটু ওয়েট করি, পুরো মাস্টার টেমপ্লেটটা লেখা হয়ে গেলে এটা দিয়ে আমরা ভিডিও বানাবো। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যারা এই মাস্টার প্রম্পটটা পেতে চান, তারা কমেন্ট করেন গিবলি ভিডিও, আমি আপনার ইনবক্সে এই মাস্টার প্রম্পটটি পাঠিয়ে দেব, যেটা আপনি ইউজ করে খুব সহজেই আপনার ভিডিওগুলো বানাতে পারবেন। তো দেখেন, এখানে কিন্তু স্টিল আমাকে মাস্টার প্রম্পট লিখেই যাচ্ছে। সো আমরা অনেকেই মাস্টার প্রম্পটগুলো ডেভেলপ করতে পারি না, মাস্টার প্রম্পট কীভাবে তৈরি করতে হয় এটা জানি না। তো দেখেন, আমি কিন্তু জাস্ট একটা সিঙ্গেল কমেন্টের মাধ্যমে কিন্তু মাস্টার প্রম্পটটা বানিয়ে ফেললাম। আপনারা যদি কমেন্টটা না বুঝতে পারেন, এটা আবার সুন্দর করে একটা স্ক্রিনশট নেন, নিয়ে মাস্টার প্রম্পটটা বানিয়ে ফেলেন। তো দেখেন, আমাকে কিন্তু চ্যাটজিপিটি স্টিল মাস্টার প্রম্পট লিখে দিচ্ছে, দিয়ে যাচ্ছে। সো জাস্ট আমরা একটু ওয়েট করব, পুরো পার্টটা শেষ করুক। দেখেন পার্ট 6 মোটামুটি আমাকে এখানে কিন্তু লিখে দিচ্ছে। সো দেখেন, আমাকে পুরো ভিডিওটা লিখেই যাচ্ছে। সো জাস্ট আমরা একটু ওয়েট করি,
এবং আমি আপনাদেরকে পুরো ওয়ার্কফ্লোটা শেয়ার করে ট্রাই করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। দেখেন আমাকে কিন্তু ফুল প্ল্যানটাই শেয়ার করে দিচ্ছে, কি হবে প্রথম, কি হবে তারপরে কি হবে। আপনি বুঝতে পারতেছেন একটা মাস্টার টেমপ্লেটে কত কিছু লিখছে। তাহলে দেখেন একটা মাস্টার প্রম্পটে কত কিছু লিখে দিছে। জাস্ট আমি এটা কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করব। জাস্ট একটু ওয়েট করেন, দেখেন আমার কিন্তু কমপ্লিট। এটা জাস্ট আমরা কপি করব, কপি করে আমরা ইউজ করব। এখন কি করব, এটাকে কপি করব, কপি করে চলে যাব হচ্ছে আমরা ফ্লোতে। আমরা ফ্লো এআই চলে আসলাম, আসার পরে ক্রিয়েট প্রজেক্টে আসবো। ক্রিয়েট প্রজেক্টে আসার পরে আমরা জাস্ট এজেন্ট ইউজ করব। ঠিক আছে, আমরা জাস্ট এজেন্ট ইউজ করব। এজেন্টে আমাদের এই প্রম্পটটাকে পেস্ট করে দিব। তো জাস্ট এজেন্টে এই প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পরে আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট আমরা এখানে রান করে দিব। বাকি যা কিছু আছে আমার এই এজেন্টটা করে দিবে। তাহলে আমি যেটা বলছিলাম সেটা ক্লিয়ার তো? আমরা জাস্ট ওয়ান ক্লিকে ভিডিওগুলো বানিয়ে ফেলবো। তো জাস্ট একটু ওয়েট করেন, দেখি আমাদের কি রেজাল্টটা দেয়। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু এজেন্ট আমরা কমন দেওয়ার পরে সে কিন্তু কাজ শুরু করে দিচ্ছে এবং সে এখানে কিন্তু ক্রিয়েটিং শুরু করবে। তার আগে সে অ্যানালাইজ করে নিচ্ছে, স্ক্রিপ্টটা পড়তেছে, যেহেতু অনেক বড় একটা স্ক্রিপ্ট দিচ্ছি তাকে। সো একটু ওয়েট করতে হবে আমাদের, দেখি কি করে। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু সে ডিটেলে স্ক্রিপ্টটাকে পড়ছে এবং ফুলি অ্যানালাইজ করতেছে। অ্যানালাইজ করে কিন্তু আমাকে কাজগুলো করে দিবে, প্রথম সিন, দ্বিতীয় সিন, প্রত্যেকটা সিনের জন্য কি কি হবে সে কিন্তু সুন্দর করে পিক করছে বিষয়গুলো। এই বিষয়গুলো সুন্দর করে না করলে কিন্তু সে বুঝতে পারবে না। সো বলতেছে যে আই উইল স্টার্ট 5 জেনারেশন নাও, উই আর প্রসিডিং। বলতেছে ঠিক আছে, এখানে আপাতত 5টা শুরু করবে, তারপরে বাকিটা করবে আস্তে আস্তে 1 বাই 1। দেখেন 5টা ইমেজ জেনারেশন, 5টা ভিডিও জেনারেশন, কস্টিং অত। বললাম যে ঠিক আছে তুমি করো। তো এই যে পদ্ধতিটা আমরা ব্যবহার করতেছি এজেন্টের সিস্টেমটা, এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ওয়ার্কফ্লোটাকে ইজি করে নিতে পারবেন। তো দেখেন আমি কিন্তু ইজিভাবে এই কাজগুলো তৈরি করে দেখালাম। দেখেন স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এখানে কাজগুলো করতেছি টোটালি অটোমেশন সিস্টেমে। সো এই যে পদ্ধতিটা আমি দেখাইলাম, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি এক ক্লিকে 30 মিনিটের মতো করতে পারবেন। আপনি হচ্ছে প্রথম হচ্ছে 5 মিনিট করে 1 বাই 1 করতে পারবেন। আপনি যদি আদার্স এআই টুল যেগুলো আছে সেগুলোতে যদি করতে যান সেক্ষেত্রে আপনার অনেক বেশি কস্টিং লাগবে। বাট আমরা যে পদ্ধতিটা দেখাচ্ছি ফ্লোর যে এজেন্ট ব্যবহার করে, এখানে কিন্তু আপনার অনেক বেশি খরচ কম লাগবে। তাই আমরা এই পদ্ধতি দেখাচ্ছি যাতে করে আপনি খুব সহজেই আপনারটা অল্প টাকা খরচ করে আপনি কাজটাকে অটোমেট করে নিতে পারেন। ঠিক আছে, তো দেখেন একটু ওয়েট করি, আমরা আমাদের 5টা ভিডিও বানিয়ে দিবে এবং 5টা ইমেজ বানিয়ে দেবে। তারপরে হচ্ছে যে আমরা 1 বাই 1 এইভাবে কাজগুলো করতে পারবো, এজেন্টের মাধ্যমে করতে পারবো। আপনাকে জাস্ট কমান্ড দিতে হবে, বাকি যা কিছু এজেন্ট করে দেবে। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের সেম প্যাটার্নে আমাকে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে প্রথম ভিডিও, এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এখানে দেখেন ক্যারেক্টার প্রম্পটগুলো আমাকে বানিয়ে দিচ্ছে। এখন আমরা যদি 1 বাই 1 করতে যাই তখন কিন্তু আমরা আরও ভিডিওগুলো তৈরি করতে পারবো। দেখেন আমরা আপাতত এখানে 5টা করছি, এই 5টাই দেখালাম। এই সেম প্রসিডিউর ফলো করে আপনারা বাকিগুলো করতে পারবেন। ঠিক আছে, তো জাস্ট আমি 5টা দেখালাম, এই 5টা কীভাবে এখন এডিট করবেন এটা দেখাচ্ছি। তো জাস্ট এটাকে আমরা এখানে ডাউনলোড করে নিচ্ছি, এটা প্রথম ক্লিপ, এটাকে ডাউনলোড করে নিলাম এবং আমরা ক্যাপকাট ওপেন করে নিচ্ছি। আমরা নিউ প্রজেক্টে গেলাম, যাওয়ার পরে আমরা জাস্ট এই যে আমাদের ভিডিওটাকে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসবো। আমরা এই ভিডিওটাকে নিয়ে আসলাম, এটা হচ্ছে ফার্স্ট ক্লিপ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লিপ। এই দেখেন ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রাখছে, তো এটা সেকেন্ড ক্লিপ। আমরা জাস্ট এখানে নিয়ে আসলাম, এখানে সেকেন্ড ক্লিপের জায়গায় দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের 2টা গেল, আর হচ্ছে এটা হলো 3 নম্বর ক্লিপ, এখানে মা রান্না করতেছে। এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা চলে আসলাম এখানে, এটা হলো আমাদের 3 নম্বর ক্লিপ, এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখেন আমি যে প্রসিডিউরটা দেখালাম আপনাকে জাস্ট ওয়ার্কফ্লোটা বুঝতে হবে, দেন হচ্ছে আপনি বাকি কাজগুলো করবেন। জাস্ট এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের আরেকটা লাস্ট পার্ট, সো এটা হচ্ছে লাস্ট ক্লিপ। সো আমরা এটাকে করে নিলাম। এইভাবে আপনাকে প্রত্যেকটা ক্লিপ আপনাকে বানিয়ে নিতে হবে, আপনাকে একসাথে 30টি 40টির মতো ক্লিপ বানিয়ে দেবে। ঠিক আছে, সো দেখেন এবার যদি আমরা ভিডিওটাকে প্লে করে দেই সুন্দর করে বুঝতে পারবেন ভিডিওটা। It started with the smell of the earth and the weight of a dream in my hands. Our village was small, but in the summer of '98, it was the whole world. Morning always smelled like ginger tea and wood smoke. এখানে দেখেন ভয়েস ওভারটা চলে আসছে। ভয়েস ওভার থাকলে ভিডিওটা আরও বেশি অথেন্টিক হয়। সো আমরা ভয়েস ওভারটাও নিয়ে নিচ্ছি, সমস্যা নাই। জাস্ট আমরা এগুলোকে ট্রানজ্যাকশন অ্যাড করে দিচ্ছি, 1 বাই 1 ট্রানজ্যাকশন অ্যাড করে দিলাম। এই যে দেখেন ট্রানজ্যাকশনগুলো অ্যাড করে দিচ্ছি সুন্দরভাবে। এবার দেখেন আমাদের ভিডিওটা কিন্তু সুন্দর হচ্ছে। এবার যদি আমরা চাই একটু সাবটাইটেল অ্যাড করে দিব, কারণ আমাদের যে এই ASMR ভিডিওগুলো আছে এগুলোতে কিন্তু শুধু সাউন্ড থাকে। তো শুধু সাউন্ড দিয়ে ভিডিও বানাতে গেলে আমাদের একটু রিস্ক হয়ে যায়। তো আমরা যদি এটাতে কোনো ক্লিপ অ্যাড করতে পারি, কোনো ভয়েস ওভার অ্যাড করতে পারি, এটা আরও বেশি অথেন্টিক হয়। সো আপনারা এই প্যাটার্নে কাজগুলো করতে পারবেন খুব সহজেই। অ্যান্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার জাস্ট দেখেন। It started with the smell of the earth.
আমরা জাস্ট এবার কি করব, ক্যাপশনটাকে একটু বোল্ড করে দিব, সাবটাইটেলটাকে এটাকে একটু বোল্ড করে দিলাম, অথবা আমরা একটু অন্য টাইপের কার্টুন টাইপের সাবটাইটেল নিতে পারি, এটাও ভালো আছে। আমরা জাস্ট এটাকে টেক্সটটাকে বোল্ড করলাম, আমরা একটু ক্লিয়ার টেক্সট নিতে চাচ্ছি, এটা ঠিক আছে। জাস্ট এটাকে রাখলাম, রাখার পর একটু প্লে করে দিব। কালারটা আমরা একটু ব্রাউনিশ কালার রাখতে হবে, সো আমরা এখান থেকে একটু ব্রাউনিশ টাইপের কালার নিব যাতে করে আমাদের ভিডিওর সাথে যায়। সো এটা বেশি রেডিশ হয়ে গেছে, আমাদের ডার্ক টাইপের নিতে হবে। হ্যাঁ, এটা চলবে, বাট এখন কিন্তু দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে গেছে। সো আমরা এখানে সাবটাইটেল থেকে ইফেক্টে চলে আসলাম, ইফেক্ট থেকে হচ্ছে যে এখান থেকে আমরা এটা দেখি কেমন লাগে। হ্যাঁ, এটা সুন্দর আছে, ক্লিয়ার আছে। সো জাস্ট আমরা এটা রাখতে পারি। এবার যদি আমরা একটু প্লে করে দেই, It started with the smell of the earth. ওকে, এবার জাস্ট আরেকটা কাজ করতে পারবো, আমরা এটাকে অ্যানিমেশন করব। এখানে ক্যাপশনে আসবো, এখান থেকে অনেক অ্যানিমেশন আছে, এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমরা সিলেক্ট করে দিব যেটা আমাদের ভালো লাগে। সো আমরা এখান থেকে একটা, Our village was small. এটা ঠিক আছে, আমার কাছে এটা ভালো লাগতেছে। সো এবার যদি দেখি, It started with the smell of the earth and the weight of এখন এটা যে ঠিক আছে, এখন যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিই ভিডিওটা কিন্তু আরো সুন্দর লাগবে। সো আমরা বলবো যে এই ভিডিওর জন্য তুমি আমাকে একটা ইমোশনাল একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দাও যাতে করে ভিডিওটা আরো বেশি অথেন্টিক লাগে, আমাকে একটা প্রম্পট লিখে দাও। তো এবার কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য প্রম্পট লিখে দেবে, এটা দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানাবো অ্যান্ড এটা দিয়ে আমরা হচ্ছে ফাইনালি ভিডিওগুলো বানাবো। সো একটু ওয়েট করি, আমরা দেখি। ওকে, আমাদের এই ভিডিওটার প্রম্পট লিখে দিচ্ছে, আমাদের সাউন্ডটা রেডি, প্রম্পট। আমরা এবার জেমিনিতে চলে যাচ্ছি, জেমিনি এআই, জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এবার হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে দিব, ক্রিয়েট মিউজিকে ক্লিক করবো, জাস্ট রান করে দেবো। এবার কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড চলে আসবে, এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিয়ে আমরা হচ্ছে সুন্দর করে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। তাহলে আমাদের ভিডিওটা কিন্তু অথেন্টিক হবে, শুধুমাত্র এসএমএস সাউন্ড থাকলো না, পাশাপাশি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসলো, আমরা সাবটাইটেল অ্যাড করে দিলাম, আমরা একটা ইফেক্ট অ্যাড করে দিব যাতে করে আমাদের ভিডিওটা আরও বেশি সুন্দর লাগে। তো এটা হতে থাকুক, আমরা একটা কাজ করি, এখানে যে জিমিনি লোগোটা আছে এটাকে হাইড করার জন্য আমরা এখান থেকে আমাদের এই লোগোটা আছে এটা দিব। সো আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, আনার পরে আমরা এটাকে মার্কস করে নেব, একটু মার্কসে আসলাম, অ্যাড মার্কস, সার্কেল করে নিলাম, এখান থেকে এরকম করে লোগোটা আমরা দিয়ে দিলাম। সো লোগোটা ঠিক আছে। এবার জাস্ট আমি একটু জুম ইন করে নিলাম, নিয়ে আমাদের এই যে জিমিনি লোগোর উপর জাস্ট বসিয়ে দিলাম। দ্যাটস ইট, আমাদের লোগোটা ঢেকে গেল। এবার জাস্ট দেখেন এরকম আসছে। এবার যদি আপনার একটা ফিল্টার দিতে চান, এখানে অনেকগুলো ফিল্টার আছে, সো আপনি চাইলে ফিল্টার দিতে পারবেন, এরকম ফিল্টার আছে, ফিল্টার আছে। আমাদের এই ফিল্টারটা ভালোই লাগতেছে, একটু রেডিশ ভাব আসবে পুরো ভিডিওটাতে, এইভাবে দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের সাউন্ডটা দেখি কি খবর, এটাকে সাউন্ড হয়ে গেছে, এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। তো জাস্ট এবারকে ড্র্যাগ করে নিয়ে আসবো, এবার এখানের সাথে অ্যাডজাস্ট করে দেবো। It started with the smell of the earth and the weight of a dream in my hands. ওকে, সাউন্ডটাও ঠিক আছে, এটার সাথে যাচ্ছে ভালো। সো আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি, এখানে সুন্দরভাবে অ্যাড করে দিয়ে ফাইনালি এটাকে এক্সপোর্ট করে দেবো। এখানে দেখেন আমাদের ভিডিওটা আমি একটু কম করে দেখালাম, আপনি দেখানোর থ্রুতে আপনি যখন ফাইনালি ভিডিও করবেন এভাবে কিন্তু পুরো ভিডিওটা বানাতে পারবেন, দেখতেও কিন্তু এঙ্গেজিং লাগতেছে। জাস্ট এক্সপোর্ট করে দিবেন, তাই হবে। সো আমরা জাস্ট এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি, দেন এক্সপোর্ট। সো বন্ধুরা দেখেন, আমি কিন্তু খুব সহজেই একদম ইজিভাবে কীভাবে অটোমেশন সিস্টেমে ভিডিওগুলো তৈরি করা যায় দেখাইলাম। এইভাবে আপনারা আপনাদের ভিডিওর ডিউরেশন অনুযায়ী ভিডিওগুলো বানাতে পারবেন। আমি জাস্ট আমার ডিউরেশন অনুযায়ী বানাইলাম, আপনারা আপনাদের ডিউরেশন অনুযায়ী বানাবেন। তো ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কেজের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।